আচ্ছা, সেদিন ইনস্টাগ্রামে আপনারা ইয়া করছেন হচ্ছে যে দেখেছিলাম কিভাবে আপনারা হচ্ছে যে ইয়া করবেন, পোস্ট করবেন, কি কি অ্যাপস ইউজ করবেন। আমরা সাধারণত ব্রাউজারের মাধ্যমে ইয়া করতে পারি, হচ্ছে যে ইনস্টাগ্রাম ইউজ করতে পারি। সেক্ষেত্রে এই যে বললাম যে অ্যাকাউন্ট সুইচ করা, এগুলো একটু নিয়ে ঝামেলা হয়। আচ্ছা, আমরা ব্রাউজার দিয়েও আমরা পোস্ট করতে পারি ইনস্টাগ্রামে। সেক্ষেত্রে হচ্ছে যে ওই অ্যাপ ছাড়াও আপনারা হচ্ছে যে শুধু ব্রাউজারের মাধ্যমে পোস্ট করতে পারেন। কিভাবে পোস্ট করবেন, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে এড ইন্সপেক্টে যাবেন। এটা মোবাইল ভিউ করে নিলে সেটা থেকে আপনার পোস্ট করা যায়। এই যে এখানে ইন্সপেক্টে যাওয়ার পর এই যে দেখেন মোবাইলের অপশন আছে, এখানে এই যে বাম সাইডে এখানে মোবাইলের অপশন আছে। তো এখানে মোবাইলের অপশনে ক্লিক করার পর আপনার এই যে রেসপন্সিভ থেকে আপনার যে কোনো একটা ব্র্যান্ডের ফোন সিলেক্ট করে দিতে হবে। আমরা গ্যালাক্সি S5 দিয়ে দিলাম। এক্সাইজ দেওয়ার পর পেজটাকে রিলোড দিব। এখানে কিন্তু প্লাস বা হোম বাটন কোনো বাটন নাই। এখন এই যে আমরা এটা হচ্ছে যে ফোন রেসপন্সিভ করার পর এই যে দেখেন চলে আসছে। এই যে দেখেন সার্চ বাটন, তারপর হচ্ছে যে প্লাস প্লাস মানে দ্যাট মিন্স এখানে পোস্ট বাটন, এখানে লাভ বাটন, এখানে ইয়ে চলে আসছে। এই যে আপনারা এখানে প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে মনে করেন করে দিলেন। আর ইনস্টাগ্রামে সব থেকে যেটা ইফেক্টিভ সেটা হচ্ছে এখানে হ্যাশট্যাগ। আমরা সাধারণত পোস্ট করব যেটা, সেখানে হ্যাশট্যাগের ব্যবহারটা পারফেক্টলি করতে হবে। আপনি পোস্টে যে যে হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনার পোস্টটা ওই রিলেটেড হ্যাশট্যাগে গিয়ে করবে, গ্রো করবে। আচ্ছা, ইনস্টাগ্রামে অনেক সময় আপনারা ফাইবারের কাজ পাইতে পারেন যে হচ্ছে যে প্রোফাইলটাকে ব্র্যান্ডিং প্রোফাইল হিসেবে করা, বা অন্য কোনো ব্র্যান্ডের প্রোফাইল আপনি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনাকে কন্ট্রোল করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি কি কি করবেন, আসলে তার ব্র্যান্ড গ্রো করার জন্য কি কি করবেন, বা হচ্ছে যে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আপনি কি কি করবেন, সেক্ষেত্রে আপনার জিনিসগুলো দেখাতে। আচ্ছা আচ্ছা, আমরা একটা করি, আমরা সাধারণত এপস, আচ্ছা এখানে হ্যাশট্যাগ, আমরা একটা ফুটবল ক্লাবের দেখি, এফসিবি দেখি, এফসিবি দিয়ে সার্চ করি। এই যে দেখেন বার্সেলোনার বিভিন্ন এই যে পোস্টগুলো আছে, এগুলো হচ্ছে ব্র্যান্ডিং পোস্ট। আপনার সেলফ ব্র্যান্ডিং যখন করবেন, তখন আপনাকে আপনার প্রোডাক্ট বা আপনি যে নিয়ে কাজ করেন সেগুলো প্রমোট করতে হবে। আচ্ছা, আমরা অন্যের ব্র্যান্ড যদি করি, অন্যের ব্র্যান্ড যদি মেনটেন করি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, সেক্ষেত্রে অন্যের ব্র্যান্ড রিলেটেড আমাদের পোস্টগুলো করতে হবে এবং সেই রিলেটেড হ্যাশট্যাগ নিয়ে করতে হবে। অলওয়েজ প্রথম কথা হবে ব্র্যান্ড। আমরা দেখি ব্র্যান্ড পোস্টগুলোতে দেখি কি ধরনের। এই যে দেখেন আপনার এখানে যে দিছে, আপনার পোস্টের ডিসক্রিপশন দিছে, তারপর হ্যাশট্যাগ দিচ্ছে, এই যে ভেমো বার্সা, তারপর হচ্ছে ফোর্সা বার্সা, তারপর হচ্ছে বার্সা নিউজ, লিও মেসি। হ্যাঁ, রংপুরের বেশি একটা ভিডিও মেসি, ওটা ভিডিও করে দিতে হবে। আমিও ভিডিও করি, সিআরও ভিডিও করে। সেদিন আনফরচুনেটলি আমারও ভিডিও হয়নি, সিআরেরও ভিডিও হয়নি। আর আমরা ভিডিওটা মানে উইন্ডোজ দিছিলাম যখন, না তখন হয়তো কোনো ফাইলের সঙ্গে কোথায় মিস হয়ে গেছে। আমি ভিডিও তো মিস করি না কখনো, কোথাও একটা মিস হয়ে গেছে। তো এই যে দেখেন এই হ্যাশট্যাগুলো ইউজ করছে এরা পার্স রিলেটেড। কারণ হ্যাশট্যাগ যত ভালো ব্যবহার করতে পারবেন, আপনার পোস্টের এঙ্গেজমেন্ট তত দ্রুত বাড়বে। ফার্স্ট ব্র্যান্ড হচ্ছে যে ব্র্যান্ড গ্রোথের জন্য, বা হচ্ছে কোনো ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনাকে ব্র্যান্ড পোস্ট করতে হবে। সেই ব্র্যান্ডের বিভিন্ন মনে করেন এই যে এক্সিবির যে ব্র্যান্ড পেজ, ইনস্টাগ্রাম পেজটা আছে, সেই পেজে বিভিন্ন আপনার হচ্ছে যে বিভিন্ন প্লেয়ার এবং হচ্ছে যে তাদের ফ্যামিলি থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা সম্পর্কে অনর্গল পোস্ট আছে, সেটা আপনার হবে। তারপর আপনাকে পোস্ট করতে হবে যে মোটিভেশনাল টাইপের পোস্ট, যে পোস্টে অন্যরা বেশি করে, হচ্ছে যে আকর্ষিত হয় সাধারণত, সেই টাইপের পোস্ট করতে হবে সেকেন্ড ক্ষেত্রে। তারপর বিভিন্ন ডেজ যেগুলো আছে, অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে যে আমাদের দেশে যেমন হচ্ছে যে আপনার যে ভ্যালেন্টাইন যেটা সব থেকে বেশি পালিত হয়, তাছাড়া মোটামুটি আর অন্য ডে মানে জাতীয় দিবস ছাড়া আর একটা দিবসে পালিত হয় বেশি, ভ্যালেন্টাইন্স ডে, আর একটা হচ্ছে যে পয়লা বৈশাখ। ঠিক আছে, তাছাড়া আর ইয়ারগুলা বেশি হয় হয়তো ইউএস এর মধ্যে, বা হচ্ছে যে আপনার যে টার্গেটেড কান্ট্রিগুলো কিন্তু অনেকগুলো ডে আছে। আপনার বিভিন্ন যে পেট, আপনার হচ্ছে যে ডগ বা হচ্ছে আপনার হচ্ছে ক্যাট, যেটাই পালেন না কেন, যে পেটের উপর ডে আছে। তারপর আপনার হচ্ছে যে ফাদার্স ডে আছে, মাদার্স ডে আছে, তারপর লেবার ডে আছে, প্রেসিডেন্ট ডে আছে।
অনেক ডে আসলে 365 দিনের মধ্যে 365-র উপরে ডেজ আছে। তো এই ডেজ রিলেটেড আপনার যেগুলো আছে হাইলাইটস ডে। হুম, হ্যাঁ হ্যালোইন আছে, তারপর খ্রিস্টমাস আছে, তারপর মানে যতগুলো আপনার ইয়া আছে আর কি, আপনাকে সবগুলা ইয়া করতে হবে, এগুলা ডে রিলেটেড আপনাকে পোস্ট করতে হবে, এগুলাতে এঙ্গেজমেন্ট অনেক বৃদ্ধি হয়, ঠিক আছে। তারপর এখন কথা হচ্ছে যে এটা গেল একটা, আর আমরা যদি সেলফ ব্র্যান্ডিং এর জন্য পোস্ট করি, সেদিন আপনাদের হচ্ছে যে একটা ডগের উপরে ইয়া বলছিলাম যে যদি নিশ বেস এই প্রোফাইলটা বিল্ড আপ করেন, মনে করেন ডগ রিলেটেড, সেক্ষেত্রে আপনি ইয়া করবেন। আমি কি ক্লাস নিতে শুরু হইলে তোমার কথা বলা বেড়ে যায় এই রুমে এসে? আচ্ছা, যদি মনে করেন আপনার এই যে ক্যাট, যে সেদিন যেমন জার্মান শেফার্ড নিয়ে আপনাদের ইয়া করলাম, আমাদের পোস্টে কিন্তু আছে এখন। এখন আসি এটা ব্র্যান্ড ম্যানেজে গেল, এখন আসি আমরা হচ্ছে যে আমাদের নিশ রিলেটেড, হচ্ছে যে আমরা ইয়াটা যে করবো, হচ্ছে যে প্রোফাইলটা বিল্ড আপ করবো, সেক্ষেত্রে কিন্তু শিডিউল পোস্টিং এর একটা ব্যাপার স্যাপার আছে। শিডিউল পোস্টিং যত বেশি করবেন আপনার এঙ্গেজমেন্ট তত বেশি বাড়বে। আপনি প্রতিদিন যদি রেগুলারিটি মেনটেন করে শিডিউল পোস্ট করেন, প্রতিদিন আপনি পোস্ট করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে নিশ বেস প্রোফাইলটার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে এবং এটা থেকে আপনার এঙ্গেজমেন্ট অনেক বৃদ্ধি পাবে। তো এইটার জন্য এখন কথা হচ্ছে যে আমি প্রতিদিন ইয়া পাবো কোথায়, যে ইমেজ পাবো কোথায়, বা একটা পোস্ট পাবো কোথায়। আপনার অন্যের পোস্টগুলো কপি করে নিয়ে এসে পোস্ট করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ক্রেডিট দিতে হবে তাকে, যারা পোস্টটা কপি করেছেন। পোস্ট হচ্ছে যে পোস্ট ক্রিয়েটেড বাই @ দিয়ে ওই ব্যক্তির নাম দিয়ে দিবেন, অথবা পোস্ট ক্রেডিট দিয়ে দিবেন, বা পোস্ট কালেক্টেড ফ্রম এটা দিয়ে দিবেন। অথবা নিজে যদি পোস্ট করতে চান, আমরা জার্মান শেফার্ড দিয়ে সার্চ করি, যে জার্মান শেফার্ড দিয়ে একটু ইউটিউবে সার্চ করি। ইউটিউবে সার্চ করার পর এটা ফিল্টার করবো, একটু ফিল্টার করে দিস ইয়ার দিয়ে দিই। 6 মান্থ আগে। কথা হচ্ছে জার্মান শেফার্ডের এই যে ছবি এত পাবেন কেমন, এই যে ভিডিও বের করবেন, ভিডিও প্লে করবেন, ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন, আপনার পোস্টের জন্য ইমেজ রেডি হয়ে গেল। আর কোনো টেনশন নাই, পোস্টের জন্য আপনাকে ছবি খুঁজে বেড়াইতে হবে না, এখানে অনায়াসে ছবি পেয়ে যাবেন। একটা ভিডিও প্লে করবেন, আপনার হচ্ছে যে লাইট শট দিয়ে অথবা হচ্ছে যে প্রিন্ট স্ক্রিন যেটাই হোক, হচ্ছে যে সেটা দিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওরে নেটের অবস্থা, কাজ দেখাইতে গেলে নেট কেন জানি স্লো হয়ে যায়। এই পোস্টগুলো আপনি এখানে একটা ভিডিও প্লে করে অনায়াসে স্ন্যাপশট, একটা ভিডিও থেকে ওইরকম 200, 400, 500 আপনার স্ক্রিনশট নিতে পারবেন, কোনো ব্যাপার না, সেগুলো দিয়ে অনায়াসে পোস্ট করবেন। তো ভিডিও থেকে স্ক্রিনশট সেটা দিয়ে তো আর দেখানো লাগবে না, এটা পোস্ট আপনারা অনায়াসে করতে পারবেন এটা স্ক্রিনশট নিয়ে। নেটের অবস্থা একটু বাজে, তাই ওটা ইয়েতে না দিয়ে। আর এখন আসি, আপনার গেল এটা নিশ বেস, এটা ব্র্যান্ডিং গেল, তারপরে নিশ বেস প্রোফাইল বা পোস্ট কিভাবে করবেন সেটা গেল। এখন আসি আমরা ইয়াতে, যেটা হচ্ছে আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য। আপনি যে একটা হচ্ছে যে মার্কেটার, সেটা ব্র্যান্ডিং এর জন্য আপনি আপনার প্রোফাইলটাকে গ্রো করবেন কিভাবে, হচ্ছে একজন মার্কেটারের হচ্ছে যে আপনার ফাইবারের যে প্রোফাইলটা আছে, যে প্রোফাইলে ইউজার নেম আছে, সেম প্রোফাইলে আপনার সেম ইউজার নেমে টুইটার অ্যাকাউন্ট থাকবে, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকবে, ফেসবুকের অ্যাকাউন্ট থাকবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে। এই অ্যাকাউন্টগুলো হচ্ছে যে সেম পিকচার ইউজ করবেন, যেন যে কেউ একজন দেখলে, যে কোনো একটা বায়ার দেখলে বুঝতে পারে যে আসলে এই তো আমার এই ফাইবারের সেলার, এ আমার এটা কাজ করে দিছে বা এরকম ইয়া করে দিছে, এটা যেন বুঝতে পারে অনায়াসে, ঠিক আছে। আর আপনার প্রোফাইলটাকে একটা হচ্ছে যে আপনার প্রোফাইলটাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হিসেবে তৈরি করুন, আপনার নিজেকে একটা ব্র্যান্ড ভ্যালু হিসেবে তৈরি করতে হবে। আপনি যে কাজটা করেন, হচ্ছে যে ফাইবারে যে কাজটা করেন, বা হচ্ছে যে আপওয়ার্কে যে কাজটা করেন, যেখানেই যে কাজ করেন না কেন, সেটা সুন্দর করে দিলেন। আপনি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন, সেটাই তুলে দিলেন, কোনো সমস্যা নেই। আপনি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট, সেটার উপরে কাজ করলেন। এই যে আমরা হ্যাশট্যাগ দিয়ে আমরা দেখি ফাইবার লিখে সার্চ করে দেখি ফাইবার নিয়ে কি টাইপের পোস্ট আছে। আর এই যে দেখেন, এই যে ফাইবারে যে হ্যাশট্যাগে ফাইবারে এই পোস্টটা কি আছে, এই পোস্টটা দেখলে আপনাদের আইডিয়া হবে। এই পার্সনের আইডিটা আমরা বের করি, দেখেন এখানে সুন্দর করে কি দিচ্ছে, এনি টাইপ অফ ওয়ার্ক অন এমএস ওয়ার্ড জাস্ট ডিএম, এটা মানে হচ্ছে ডাইরেক্ট মেসেজ মি, ফর দ্যাট আই উইল 100% স্যাটিসফাই ইউ উইথ দ্য গুড কোয়ালিটি অফ ওয়ার্ক I can do manually typing on হচ্ছে যে MS Word with
good special in very low budget. I can convert any PDF file to Word file and to any other format। ঠিক আছে, সে একজন ডাটা এন্ট্রি অপারেটর, সে যে কোনো আপনার ডাটা এন্ট্রি কাজ করতে পারে বা ওয়ার্ড এক্সেল চেঞ্জ করতে পারে বা পিডিএফ টু যে কোনো ফরম্যাটে চেঞ্জ করতে পারে, সে সেটা সুন্দর করে দিচ্ছে। দেখেন সে কি কি হ্যাশট্যাগ ইউজ করছে। ফলো মি, এই যে তার হচ্ছে যে ফলো, তার দিয়ে দিছে এখানে, তাকে ফলো করতে বলছে। এই যে দেখেন ডাটা অ্যানালাইসিস, তারপর ফ্রিল্যান্সার ডাটা অ্যানালাইসিস, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে যে টাইপিং, তারপরে এমএস অফিস, মাইক্রোসফট এক্সেল, ডাটা মাইনিং। আপনাদের ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে ট্যাগগুলো ইউজ করছেন সেম ট্যাগগুলো এখানে দিয়ে দিছে দেখেন। তারপর বক্স প্রেজেন্ট, ফাইবার গিগ, ফাইবার সেলার, ফাইবার বায়ার। এই যে ফাইবার গিগ বা ফাইবার সেলার, ফাইবার বায়ার হ্যাশট্যাগ ইউজ করছে, যার কারণে এই যে মনে করেন আমরা ফাইবার হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলাম, এই পোস্টটা ফাইবার হ্যাশট্যাগে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই রকম এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার না করলে আপনার ওই ক্যাটাগরিতে এই গিগটা যাবে না, মানে ফাইবার হ্যাশট্যাগে এই গিগটা যাবে না। যখন আপনি করবেন তখন এটা বাড়বে। এবং এই পোস্ট গুলার আপনার কখন, আপনার কথা হচ্ছে যে ভাইয়া বলতে পারেন যে ভাইয়া এখানে তো অনেকগুলো পোস্ট আছে, কেন এটা সামনে আসলো আর বাকিগুলো আসলো না। আপনার এটার উপর হচ্ছে যে এঙ্গেজমেন্টের উপর, কারণ আপনার রিসেন্ট সময়ে যেটা আপনার রিসেন্ট পোস্টে যেটা এঙ্গেজমেন্ট বেশি হবে, সে ওই হ্যাশট্যাগ থাকলে সেই হ্যাশট্যাগে সবার আগে সেটা বেশি আসবে। মনে করেন এই যে এটাতে আছে 562 এবং হচ্ছে যে কমেন্ট হচ্ছে 136, এটাতে আছে 498, কমেন্ট হচ্ছে 60টা। কিন্তু এই পোস্টটা দেখেন কবে দেয়া, এটা হচ্ছে যে অক্টোবর 9-এ দেয়া, আর এটা হচ্ছে কবে দেয়া দেখি, এটা অক্টোবর 22। আচ্ছা, এটার দেখেন আফটারনুন। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, সবাই সবাই চুপচাপ করে থাকলে তো ভাই সন্দেহ লাগে, ক্লাসে আছি না কই আছি, একটা রেসপন্স করতে হবে তো। আচ্ছা, এই যে আপনার প্রোফাইলটাকে এখন কিভাবে সাজাবেন, আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য প্রোফাইলটাকে কিভাবে সাজাবেন, এই যে এই পার্সন যেভাবে সাজাইছে এইভাবেই সাজাবেন প্রোফাইলটা। এই যে দেখেন এনি ফলো দিয়ে দিয়েছে, এনি কাইন্ড অফ। আচ্ছা, এনার থেকেও আরো বেশ কিছু আছে, সেগুলো আমরা একটু দেখি, দাম বের করে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা হ্যাশট্যাগ ফাইবার 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 গিগ দেই। যে ইনস্টাগ্রামটা ডিজিটাল মার্কেটারের থেকে ইয়ারা বেশি ইউজ করে, হচ্ছে যে আপনারা যারা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনাররা, তারা এটাতে মার্কেটিং করে বেশি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন ফাইবার, আচ্ছা ফাইবার গিগে তেমনটা নাই। আচ্ছা, এই যে দেখেন এখানে একজন আছে, আচ্ছা ফাইবার সেলার দেই, হ্যাশট্যাগ এফআই ফাইবার, দেখেন ফাইবার সেলার। এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে যে এখানে সাধারণত অনেকে পোস্ট হয়ে যে করে আপনার হচ্ছে যে কাজ বাইরে যদি পায়, হচ্ছে যে আপনার একটা 5 স্টার ফিডব্যাক পায়, সেটাও তারা পোস্ট করে। তারপর হচ্ছে যে আপনার আপনার যে একটা লিড জেনারেশনের কাজ করলো সেটা স্ন্যাপশট নিয়ে পোস্ট করে। এটা দেখি কি দিচ্ছে, এটা পোস্ট করছে ইউ আর স্যাটিসফাইড অ্যাবাউট। আচ্ছা, এই যে ফাইবারের বায়ার রিভিউটা দেখেন, বলছিলাম না যে ফাইবারের বায়ার রিভিউটাও পোস্ট করে যে বায়ার যে রিভিউ দিচ্ছে সেটা সুন্দর করে পোস্ট করে দিচ্ছে এখানে। গ্রেট কমিউনিকেশন, হোপ টু ওয়ার্ক উইথ অ্যাগেন। কারণে হচ্ছে যে একজন বায়ার যখন এসে এই দেখবে, এই পোস্টটা দেখবে, সে কিন্তু অবশ্যই তার প্রোফাইলটা একটু ঘেটে আসতে চাবে যে দেখি। ইনস্টাগ্রামে কিন্তু কোথাও লিঙ্ক দেওয়া যায় না, আপনি বায়োতে যে লিঙ্কটি দিবেন সেই লিঙ্ক থেকে আপনার যাবে, হচ্ছে যে আপনার প্রোফাইলে যাবে। এই যে দেখেন এখানে ফাইবার দিছে, ফাইবার আপওয়ার্ক দিয়ে দিছে। আমার ফাইবার প্রোফাইলে যাই, তার দেখি কি অবস্থা। ফাইবারের তো এটা না, ক্লিকেবল লিঙ্ক হয়ে গেল এখানে বায়োতে আপওয়ার্ক, এখানে তো মোর দেন এত প্রজেক্ট কানেক্টেড। ইনি হচ্ছে যে ডাইরেক্ট মেসেজিং পছন্দ করে। এনার যে ফলোয়ার গুলা বা ইনি যে ফলোইং গুলো করছে, এখান থেকে বায়ার হওয়ার পসিবিলিটি বেশি হয়। তারা আপনার বায়ার হবে, না হলে তারা আপনার কম্পিটিটর হবে। ঠিক আছে, আপনার প্রোফাইলটাকে গ্রো করতে গেলে আপনার প্রোফাইলে অবশ্যই সুন্দর করে তাদের রাখতে হবে, হচ্ছে যে আপনি যে প্রোফাইলটা আসলে ফাইবারে কাজ করেন, বা হচ্ছে যে আপনি হচ্ছে যে ডাটা এন্ট্রি কাজ করেন, বা হচ্ছে যে
লিড জেনারেশনে কাজ করেন বা ইমেল টেমপ্লেটে কাজ করেন, যেগুলো সুন্দর সুন্দর ইমেল টেমপ্লেট বানাইছেন সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনি সুন্দর করে আপলোড দিবেন এরকম টেক্সটে পোস্ট লিখে। তারপর হচ্ছে যে হ্যাশট্যাগ আপনি ফাইবার সেলার, ফাইবার গিগ, ফাইবার বায়ার, ফাইবার ক্লায়েন্ট, আপওয়ার্ক সেলার, ফ্রিল্যান্সার, তারপর পিপল পার আওয়ার, যতগুলো আমাদের মার্কেট প্লেস আছে সবগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন। এবং হচ্ছে যে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে ডাটা এন্ট্রি, তারপর লিড জেনারেশন, এই ক্যাটাগরি হ্যাশট্যাগুলো ইউজ করবেন, তাহলে এই হ্যাশট্যাগে আপনার পোস্টটা যাবে, ঠিক আছে? এটা অনেকটাই ইফেক্টিভ হবে। আর এই যে আমাদের যে কম্পিটিটর আছে তাদের ফলোয়ার এবং তাদের ফলোইং দুজনকে আপনাদেরকে ফলো করতে হবে, কি দুইটাকে ফলো করতে হবে। কি কারণে? হয় আপনার তারা কম্পিটিটর হবে, না হলে তারা আপনার বায়ার হবে। আমরা কম্পিটিটর হলে আপনার সুবিধা কি? আপনার কম্পিটিটর হলে আপনি যেমন হচ্ছে যে অন্য আমরা দেখতেছি অন্যের আমাদের কম্পিটিটর খুঁজে দেখতেছি, তা সেই রিলেটেড আমরা প্রোফাইল বিল্ড আপ করতে চাচ্ছি, সেরকম আমরা যেমন কম্পিটিটরের প্রোফাইলে যাচ্ছি, কম্পিটিটরে যে আমরা যা দেখি কি অবস্থা তার ফাইবারের গিগ সে কি দিছে, আমরা যেমন এই যে দেখেন ইনি হচ্ছে যে ফাইবারের গিগ দিছে, যেখান থেকে ফাইবারের গিগের প্রোফাইল লিংক দিয়ে দিছে, এখানে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা আমরা এর থেকেও ভালো একটু খুঁজি। আচ্ছা এক মিনিট একটু ওয়েট করে। Hashtag Fiverr seller, Fiverr gig দেখি এই পার্সনকে দেখি। এই যে দেখেন সেলফ মেড আর্টিস্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ডিএম মি অ্যান্ড ডাইরেক্ট মেসেজ দিতে বলছে। দেখি না ফাইবার প্রোফাইলে কি অবস্থা। দেখেন না 3টা রিভিউ আছে প্রোফাইলে, উনি কাজ করছে, ঠিক আছে? এই যে কাজের স্যাম্পল দিয়ে দিছে। আমাদের কম্পিটিটর যত বেশি অ্যানালাইসিস করবো তার কম্পিটিটরের পেয়ে যাব আমরা, হচ্ছে যে কম্পিটিটর আসলে কি পেজে মার্কেটিং করতেছে, কি রিলেটেড করতেছে সেটা আমরা অনেক সময় ইনস্টাগ্রামে কিন্তু হিউজ পরিমাণ অডিয়েন্স পাওয়া যায়, আপনার হচ্ছে যে ট্রাফিক পাওয়া যায়। এটা আপনি হচ্ছে যে কাজেই ব্যবহার করেন না কেন এটা আপনাকে খুব বেশি গ্রো করবে। আচ্ছা এটার পোস্ট দেখি, তার আগে একটা দেখে আসি, এটা দেখে আসি কি অবস্থা। দেখেন একজন গ্রাফিক ডিজাইনার, দেখেন এনে হচ্ছে যে লিঙ্ক করে দিচ্ছে, শর্ট লিঙ্ক করে দিচ্ছে, কিসের লিঙ্ক শর্ট করে দিচ্ছে না। এই যে লিঙ্ক গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বায়োতে দেওয়া লিঙ্ক, ঠিক আছে? গেল ফাইবার গিগ গেল, hashtag ফাইবার ইউআইএল ফাইবার বায়া। সকালে একটা ভালো প্রোফাইল দেখলাম, এটা খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন ফাইবারের বায়ার রিভিউ দিচ্ছে, সেটা B2B লিড জেনারেশন, কতগুলো ফলো। B2B লিড জেনারেশন, ওনার যে বায়োটা আছে আপনাকে বায়োটা সুন্দর বায়োটা
সুন্দর করে ইয়া করতে হবে, লিখতে হবে এবং হচ্ছে যে আপনার পাশাপাশি ইয়া লাগবে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার ফাইবারের লিংক দিবেন। এই যে দেখেন এটা ইয়া করছে, এটাতেও সকালে একটা সুন্দর প্রোফাইল দেখলাম, সেই প্রোফাইলটা কই গেল? এই দেখেন এনি ইয়া করছে, এই যে ফাইবারের লিংক দিয়ে দিছে, দুইটা রিভিউ। কোন হ্যাশট্যাগে জানি দেখলাম পোস্টটা, খুঁজে পাচ্ছি না। একটা পোস্ট দেখাইলে আসলে আপনারা ইয়া হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিসের উপর যায়। আপনারা কি আমার কথা শুনতেছেন না সবাই জানি চুপচাপ? শুনতেছি। ফাইবার, শুধু হ্যাশট্যাগ ফাইবার দিয়ে দেখি, হ্যাশট্যাগ ফাইবার। পোর্ট্রেট ইমেজ তৈরি করে যারা, তারা হচ্ছে খুব ভালো সেল করে। যে ভেক্টর আর্টিস্ট দেখি না কি অবস্থা, ডিজিটাল আর্ট ভিডিও, এই যে অর্ডার লিংক, দেখি লিংকে করে নেওয়া যায়। আপনার এই লিংকে আপনার ইয়া দিতে পারেন হচ্ছে যে ওয়েবসাইটের লিংক, আপনার ওয়েবসাইট দ্যাট মিন্স হচ্ছে আপনি একটা পার্সোনাল ব্লগ তৈরি করে সেখানে একটা ইয়া করে দিতে পারেন হচ্ছে যে ওই ব্লগে আপনার হচ্ছে যে আমরা যেমন ইমেল টেমপ্লেট তৈরি করছি, ইমেল সিগনেচার তৈরি করছিলাম না, ইমেল টেমপ্লেট, HTML ইমেল টেমপ্লেট তৈরি করছিলাম। এই যে দেখেন এটা মনে করেন যদি একটা ব্লগের লিংক হয়, এই যে এখানে সুন্দর করে আপনার হচ্ছে যে ফাইবার লেটস মি হেল্প ইউর বিজনেস, ইমেল টেমপ্লেটে যেভাবে সাজাইছেন বাটন, বিভিন্ন বাটন নিয়ে ওই ইমেল টেমপ্লেটটা সাজানোর পর ওইটা পুরো টেমপ্লেটটা বডিটা কপি করে নিয়ে আপনারা যখন ব্লগে দিবেন, আপনারা যেমন ইমেল সিগনেচার যেভাবে সাজানো দেখানো হয়েছে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে, ওইভাবে সুন্দর করে আপনারা এটা সাজায় HTML কোডিংটা নিয়ে গিয়ে আপনারা হচ্ছে যে ব্লগে দিবেন, অথবা ব্লগে এটা সুন্দর করে সাজাইতে পারে, এটা হাইপার লিঙ্ক করে দিবেন। দেওয়ার পর এইরকম ব্লগের যে পোস্টটা সেটা আপনি ইয়া করে দিবেন, আপনার লিঙ্ক আপ করে দিবেন ইনস্টাগ্রাম প্রোফাইলের সঙ্গে। এই যে দেখেন আপনার হেল্প মি অন ফাইবার, তারপর এখানে দিছে কি ব্লগ, তার আছে, তারপরে হচ্ছে পোস্ট মার্ক আছে, পিন্টারেস্ট প্রোফাইল দিচ্ছে, এরকম টুইটার করে দিতে পারে, আর যেটা খুশি সেটা আপনারা দিতে পারেন। এই যে দেখেন 116টা রিভিউ, আই উইল বি ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, শুধু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দিচ্ছে এনি। জয়েন করারও খুব বেশি দিন হয় নাই, লাস্ট ডেলিভারি দেখেন 16 ঘন্টা আগে, জুন 2020, আপনার হচ্ছে 22 জুন 20, মানে এবছরের জুনে জয়েন করছে। তার প্রোফাইলে মনে করেন অলরেডি 116টা রিভিউ। এটা কিন্তু ডিপেন্ড করে আপনার হচ্ছে এই রিভিউটা ডিপেন্ড করে আপনার ইয়ের উপর হচ্ছে যে কি বলে এটা, আপনার এটা সাধারণত এই অর্ডারের সঙ্গে এটা রেশিওটা ইয়া কাজ করে 3:1, সাধারণত 3টা বায়ার এর মধ্যে একটা বায়ার রিভিউ দেয়। আপনি যদি এনার মনে করেন 100 অর্ডারও কমপ্লিট করতে হয়, তাহলে মানে 300 অর্ডার, 100 রিভিউ দেখেন, তাহলে মনে করেন এনার 300 অর্ডার মোটামুটি কমপ্লিট করছে। সব বায়ার কিন্তু রিভিউ দেয় না, অনেক বায়ার দেখবেন যে রিভিউ দিতেই পারে না, এরকম অবস্থা। এই যে দেখেন আই এম হেল্পিং টু হচ্ছে ইওর মার্কেট ইওর স্মল বিজনেস অন সোশ্যাল হাইটস দ্যাটস ফলো বাটন এন্ড ইয়া, আপনি এখানে ইয়া করতে, খুব সুন্দর করে আপনার প্রোফাইলটা সাজাইতে হবে। ক্যারিয়ার ডিজাইন, আমি একটা প্রোফাইল খুব ভালো পাইছিলাম, এই প্রোফাইলটা কই গেল, এটা ল্যাঙ্গুয়েজে অন্যরকম। সালমা আফরোজ, এই যে দেখেন ফাইবার ডিজাইনার, এই যে ডিজাইনার সালমা, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আপনারা এরকম সুন্দর করে আপনারা ইয়ে করতে পারেন, আই এম এ প্রফেশনাল হচ্ছে ডিজিটাল মার্কেটার, হচ্ছে যে তারপরে প্রোভাইড কোন কোন সার্ভিস প্রোভাইড করেন সেটা দেখি। ডিজাইনার সালমার ফাইবারে অবস্থিত কি অবস্থা, নাই নাই একদম নিউ সেলার, কোনো রিভিউ পড়ে নেই এখনো। দেখি এনার কি অবস্থা, ফাইবার স্বামী কি সাম্মি রহিম, এনার প্রোফাইলেও ইয়া নেই, রিভিউ নেই।
এরকম একটা সুন্দর ওয়েবসাইটে সুন্দর করে সাজায়, সবকিছু সাজায়। আপনারা যখন ওই ব্লগের লিঙ্কটা দিবেন বা সেখান থেকে গিয়ে আপনাকে যে কোনো সেক্টরে হায়ার করতে পারে। এখন কথা হচ্ছে যে কম্পিটিটর করবেন কেন? কম্পিটিটরকে এদের ফলোয়ার থেকে আপনার মনে করেন এখানে ফলোইং থেকে এখানে আমরা যদি বাইরের প্রোফাইল না, আমরা এখানে সাধারণত অনেক সেলারেরও থাকবে যারা ফলোইং থাকবে তাদেরকে ফলো করবো, এবং ফলো করলে ফলো ব্যাক দিবে। এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই এরা তো আমার কম্পিটিটর, এদেরকে আমার প্রোফাইলে রাখে লাভ কি? ঠিক আছে, এই যে আমরা এই প্রোফাইলগুলো খোঁজ করতেছি, খোঁজ করে এদের যাচ্ছি কি জানি এদের এদের প্রোফাইলগুলো ভিজিট করে আসতেছি, এতে এতে প্রোফাইলে তাদের এঙ্গেজমেন্ট বাড়তেছে কিনা? এঙ্গেজমেন্ট বাড়তেছে। এবং এই যে ফাইবারের লিঙ্কে যাচ্ছি, ফাইবারের লিঙ্কে গেলে বা ফাইবারের গিগে গেলে তার প্রোফাইলে কিন্তু ভিউ ইমপ্রেশন দুইটাই বাড়তেছে। তো কোনোটাই আসলে বৃথা হয় না। আমরা তাদেরকে রিসার্চ করতে গেলেও কিন্তু তাদেরকে ভিউ ইমপ্রেশন দিয়ে আসছি, আমাদের কম্পিউটার অ্যানালাইসিস করতে গেলেও তাদেরকে ভিউ ইমপ্রেশন দিয়ে আসছি, যেটা কিন্তু অনেক ইফেক্টিভ। এইটা এটা কি, এই যে ফ্লাশ ডিজাইন, এই যে দেখেন সুন্দর করে দিছে ওপেন ফর কমিশন। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে অর্ডার বাই ফাইবার অবলিক হোয়াটসঅ্যাপ, এই যে পেমেন্ট আপনার পেমেন্ট সিস্টেম দিচ্ছে পেপাল, ক্রিয়েট বায়োস, মূলত এটা এই জায়গাটা বায়ো। এখানে দেখেন এনার হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওয়েবসাইটের লিঙ্কে সুন্দর করে দিচ্ছে অর্ডার অন ফাইবার, অর্ডার অন হোয়াটসঅ্যাপ। অর্ডার অন ফাইবারে যাই, এটা ফাইবার প্রোফাইলে নিয়ে যাবে। দেখেন এই সময়ের মধ্যে মানে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো যে 30টা রিভিউ করছে। আপনার হচ্ছে যে লাস্ট ডেলিভারি 5 দিন আগে লাস্ট ডেলিভারি দিচ্ছে, জুলাই 2020 জয়েন করছে, এবছরে জুলাইয়ে জয়েন করছে। খুব একটা কিন্তু সময় হয়নি তার জয়েনে, অলমোস্ট 30টা রিভিউ তার প্রোফাইলে পড়ছে। ঠিক আছে, এসে গ্রাফিক্সের কাজ করে। ঠিক আছে, আপনি এখানে দেখেন অর্ডার অন হোয়াটসঅ্যাপ দিচ্ছে, অর্ডার অন ফাইবার। যদি বায়ার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ আসতে চায় তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপেও নিয়ে আসতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলে এখানে আপনার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সে হয়ে গেছে। যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্টিনিউ চ্যাট বা ওপেন অন হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপস, যেটা ওপেন করে বা ডাউনলোড এখানে যে করে বাইরে যদি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চায় সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে আপনার সঙ্গে। ঠিক আছে, কত সহজে এইভাবে সুন্দর করে আপনার প্রোফাইলটাকে সাজাইতে হবে। প্রোফাইলটাকে সাজাইলে তখন আপনার আর পোস্ট এরকম পোস্ট করতে হবে, অনর্গল এইভাবে পোস্ট করে আপনাকে রাখতে হবে। যখন আপনার একটা বায়ার আপনাকে রিভিউ দিল বা আপনি একটা বায়ারের অর্ডার কমপ্লিট করলেন, সেটা আপনাকে এইভাবে পোস্ট করে রাখবেন যখন এই সব হ্যাশট্যাগে, তখন এই পোস্টগুলা আপনার হচ্ছে যে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করবে এবং পোস্ট প্রোফাইলে থাকবে, এবং প্রোফাইলে এখান থেকে আপনার ভিউ ইমপ্রেশন অনেক বেশি পাবেন আপনারা। হয়ে গেল, যে দেখেন এখানে কি দিছে, এটা ডিজাইনার একটা প্রোফাইল দেখলাম খুব ভালো, আমি সেই প্রোফাইলটাই কেন জানি খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন ইনি লিড জেনারেশনের কাজ করছে, সেটা করে রাখছে ইনস্টাগ্রামে। যে ইনস্টাগ্রাম লিড কালেক্ট, ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করছে, সেটার ইনি করছে। দুটো দেখেন এনার প্রোফাইলে যায়, এই যে দেখেন এখানে ইনি পোস্ট যেটা করছে, আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল ডাটা এন্ট্রি এক্সপার্ট, তারপরে বিগ ডাটা এন্ট্রি প্রজেক্ট ডান, আই নিডেড, হ্যাঁ, ইনডিকেটেড ইউ আর দ্য হচ্ছে যে আইডিয়াল স্পটস, উই আর হেয়ার টু অ্যাসিস্ট ইউ উইথ হচ্ছে যে অ্যাডভাইসিং ইউর বিজনেস উইথ 100% ফুলফিলমেন্ট। ঠিক আছে, এই যে সে ইনস্টাগ্রামে লিড কালেক্ট করে দিছে, সেটা থেকে আপনার করছে, সেটা সুন্দর একটা পোস্ট করছে। হচ্ছে যে প্রোফাইল কি হলো, প্রোফাইল কি হারাই গেল নাকি, না ইজ নট ফাউন্ড, এনার হচ্ছে প্রোফাইল হারাই গেছে, মানে ব্যান্ড খাইছে। একটু আগে দেখলাম চলতেছিল ভালো, এখন আবার হারাই গেল। কাকে সকল দেয়, এই দেখো ফাইবারের গিগ প্রমোশন, ফাইবার পোস্ট হচ্ছে, দেখি এখানে আরেকটা দেখি কই গেল, ফাইবার গিগ দিয়ে দেখলাম, ফাইবার গিগ প্রমোশন দিয়ে দেখি। হ্যাশট্যাগ ফাইবার গিগ, ফাইবার গিগ প্রমোশন,
হলো ইনস্টাগ্রাম ঝামেলা করতেছে কেন? এরা সবাই গ্রাফিক্সের হোক আর ডিজিটাল মার্কেটারের হোক, এরা এক একটা করে ফ্রিল্যান্সার, এরা কিন্তু আমাদের কম্পিটিটর। এদের ফলোয়ারকে, এদের ফলোয়িংকে আপনারা যত বেশি ফলো করবেন তত বেশি আপনারই লাভ হচ্ছে। একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন গ্রাফিক ডিজাইনার প্রোফাইলে এঙ্গেজ হচ্ছে, সে একটা হচ্ছে যে ফটো এডিট করে নিচ্ছে বা টি শার্ট ডিজাইন করে নিচ্ছে বা প্রোডাক্ট ফটো এডিটিং করে নিচ্ছে, তার কিন্তু মার্কেটারেরও প্রয়োজন আছে। যখন আপনি তাকে ফলো করবেন, সে যদি আপনাকে আপনার প্রোফাইলটা এসে দেখে, আপনার প্রোফাইলে এরকম লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে আপনার ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে পারেন, ইমেল ক্যাম্পেইন রান করতে পারেন, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস প্রোভাইড করতে পারেন। তো এই জিনিসগুলো দেখলে আপনাকে সে, আপনার এই পোস্টগুলো দেখলে আপনাকে সে ফলোইং লিস্টে রাখবে, এবং হচ্ছে যে এইভাবে আপনার, তাকে যদি কাজের প্রয়োজন হয় এরকম করে আপনার প্রোফাইলে ঢুকে সে আপনার প্রোফাইলে চলে যাবে। ঠিক আছে? তারপর দেখি এটাতে লাইক কমেন্ট ভালো দেখা যাচ্ছে। ভিক্টর আন্ডা, আরে খোদা, ইনস্টাগ্রামের কি হইলো? কোনো পেজেই দেখাচ্ছে না। ইনস্টাগ্রাম কি মেইনটেনেন্সে চলে গেল নাকি ফাইবারের মতো? ফাইবার যেরকম মাঝে মাঝে মেইনটেনেন্সে চলে যায়, ইনস্টাগ্রাম ওইভাবে মেইনটেনেন্সে চলে গেল নাকি? এটাতে লগ ইন হচ্ছে না, ওটাতে পেজ পাচ্ছে না। ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে অডিয়েন্স, এটাকে হালায় ফেলায় দিয়ে না। ইনস্টাগ্রামে যে প্রোফাইলগুলো যেভাবে আপনাকে দেখা দিচ্ছে, এই প্রোফাইলগুলো ফলো করে সুন্দর করে আপনি একটা বায়ো লিখবেন, এখানে প্রোফাইলে গিগের লিঙ্ক দিবেন, এবং হচ্ছে যে আপনার যে ফাইবারের গিগগুলো আছে এগুলো সুন্দর সুন্দর করে পোস্ট করেন। তারপর হচ্ছে যে একটা ইমেল টেমপ্লেট সুন্দর করে বানাইলেন, সেটা পোস্ট করেন। একটা ইমেল সিগনেচার বানাইলেন, সেটা পোস্ট করেন। একটা ফেসবুক পেজ বানাইলেন, সেটা পোস্ট করেন। একটা গুগল মাই বিজনেস পেজ বানালেন, সেটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন। এটা বিভিন্ন পোস্ট করলে এটার প্রোফাইলের এঙ্গেজমেন্ট বৃদ্ধি হতেই থাকবে, এবং আপনার প্রোফাইলটা যে আপনি একজন মার্কেটার, সেটা আপনার কাছ থেকে ওই প্রোফাইলটায় গেলে যে কেউ এসে আপনাকে ওটা দেখলে বুঝতে পারবে যে আপনি একজন মার্কেটার, এবং সেটা দিয়ে আপনার অনায়াসে অনেক ভালো কিছু পাওয়া যাবে এখান থেকে। ভালো ওইভাবে যে টেমপ্লেট বানাইছে ওইভাবে আমরা কিভাবে বানাবো? কোনটা? হোয়াটসঅ্যাপ কন্টেন্ট টু হোয়াটসঅ্যাপ বা হ্যাঁ, জিমেইল। এটা আপনার ব্লগের মধ্যে বানাবেন আপনি। আপনাদের এই যে দেওয়া, দেখানো হয়েছে না আপনার, কি জানি হচ্ছে যে যে ইমেল টেমপ্লেটের বডিটা দেখানো হয়েছে না, আপনার ইমেল টেমপ্লেটের বডিটা ফুল কপি করে বডিটা সুন্দরভাবে এইরকম করে সাজাবেন। ঠিক আছে? সাজায় ওটা কপি করে আপনার একবারে সরাসরি ইয়েতে নিয়ে এসে দিবেন, হচ্ছে ওয়ার্ডে নেবেন, অথবা আপনারা হচ্ছে যে ব্লগে গিয়ে আপনার নামে একটা সুন্দর ব্লগ তৈরি করে ফাইবারের ইউজার নেমে রাখবেন। ওই ব্লগে গিয়ে আপনার সরাসরি ওই নিউ পোস্টে গিয়ে ওই পোস্টটা করে দিবেন, মানে ওই টেক্সটটা এখানে করে দিবেন। তাহলে ওই আপনার বাটনও থাকলো, তারপর থাকলো, হচ্ছে যে ব্যাক লিঙ্ক থাকলো, থাকলো। ব্লগের ক্লাসে গেলে ওটা আমি আবার দেখাই দিব এখন আপনাদের। এটা কি দিয়ে সার্চ করবো জানি, হ্যাশট্যাগ আপওয়ার্ক দিয়ে দেখি। যে দেখেন আপওয়ার্কের প্রোফাইল আছে, হাউ টু মেক মানি অন ফাইবার। যে দেখেন প্রোগ্রামার প্লাস, ফাইবারে কিভাবে আর্নিং করবেন সেটার উপরে নিয়ে করছে।
এটা তো দেখলাম। আচ্ছা, কি এরকম ঝামেলা করতেছে কেন? একটাতে ইনস্টাগ্রাম লগ ইন হচ্ছে না, আর একটাতে হচ্ছে পেজ নট ফাউন্ড। পেজ নট ফাউন্ড। আপনাদের ওখানে কি সেম সমস্যা? কেউ একজন ইনস্টাগ্রামে ইয়ে করেন তো দেখি। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর ইয়া করছে, সুন্দর করে ইমেজ বানাইছে, বানায় সেটা ইয়া করছে। দেখি একজন ইনস্টাগ্রামে ঢুকে দেখেন তো কি অবস্থা, কি ইয়া দেখাচ্ছে কিনা। আমি একটা প্রোফাইল দিয়ে দেই, এটা দিয়ে ঢুকে দেখেন আপাতত। দেখি যে আমার এখানে এই সমস্যা দেখাচ্ছে, আপনার এখানে দেখাচ্ছে যে পেজ নট ফাউন্ড অপশনটা বারবার চলে আসতেছে। ইনস্টাগ্রাম তো আমার এখানেও চলতেছে, কিন্তু হচ্ছে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। দেখি স্ক্রিন শেয়ার করেন তো। কি যে সমস্যা হইলো বুঝতেছি না তো, হুট করে চলতে চলতে। হুট করে নেট এখানে এত স্লো হয়ে গেল। তোমরা কোন লাইন ইউজ করতেছো? হ্যাঁ, স্ক্রিনশট দিচ্ছে, আমার এখানে প্রেজেন্টই আছে। আচ্ছা, আপনি ইয়া করলেন, সার্চ করলেন, ওই প্রোফাইলটা ঢুকছে। মিনাল ভাই প্রেজেন্ট দিচ্ছে, আমার এখানে প্রেজেন্টিং আসতেছে না। আমি যে মিটের মধ্যে চ্যাট বক্সে ইয়ারটা দিলাম, লিংকটা দিলাম, ওটাতে ঢুকছে? ইয়া ভাই, প্রোফাইলে ঢুকছেন আপনি? মিনাল ভাই, আপনার মিডিয়ার যে চ্যাট চ্যাট অপশনে আপনার প্রোফাইলটা দিলা, সেটাতে ঢুকছে? ওইটা ঢুকছি ভাইয়া, হুম, যে লিঙ্কটা দিচ্ছেন দেখি। দেখা যাচ্ছে। এই যে দেখেন ইনি, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে দেখেন ইনি সুন্দর করে দিয়েছে আইজি মার্কেটার এক্সপো, এসে যে এক্সপার্ট, তারপরে রিয়েল ফলোয়ার, লাইক, কমেন্ট, এরকম করে সুন্দর আপনি যে কাজটা পারেন সেটা সুন্দর করে আপনাকে ওখানে তুলে ধরতে হবে, ঠিক আছে? এই যে দেখেন ইনি আপওয়ার্ক বা হচ্ছে যে ইয়া দিয়ে দিয়েছে, আপওয়ার্কের প্রোফাইল দিয়ে দিয়েছে, ঠিক আছে? আপনার যখন এই পোস্টগুলো, যে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর সুন্দর ইনি ইয়া করে দিচ্ছে, একটা পোস্ট লিখে সেটা ইয়া করছে, সেখানে লাইক কমেন্ট, এই যে এতগুলো মনে করেন ইয়া দিছে, মনে করেন লাভ রিয়াক্ট দিছে, এর মধ্যে কিন্তু অনেকে আপনার আবার প্রোফাইলে গেছে বা ফাইবার প্রোফাইলে গেছে, যেখানেই যাক না কেন, যেখানেই যাক ওনার ইমপ্রেশন বাড়তেছে, এবং এখান থেকে বায়ার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। দেখি আমার ইনস্টাগ্রাম ঠিক হইল কিনা। পেজ নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড, এরকম যে কেন দেখাচ্ছে আমার? আচ্ছা, অফ করেন, দেখি আমার ইনস্টাগ্রামটা অযথা কেটে দিয়ে আবার ঠিক হয় কিনা। hashtag fiber fiber
ম্যাক্সিমাম ডিজাইনার মার্কেটার খুব কম খুঁজে পাবে। এই যে এটা, এই যে ইনস্টাগ্রাম লিড কালেক্ট, এটা এর আসতেছে যে মিলার চার্কার আসতেছে বারবার। দেখি না ফাইবারের প্রোফাইলটা দেখছিলাম না, এই 34টা রিভিউ, লিড জেনারেশন ডাটা এন্ট্রি কাজ করে। পোস্টে কি টাইপের দিছে দেখেন, যে মাই নেম ইজ আই এম এক্সপার্ট ইন এক্সেল ডাটা এন্ট্রি ডাটা কালেকশন। এইরকম আপনার ফাইবারে যেমন বায়ো ডিসক্রিপশন দিচ্ছেন আপনারা, এইরকম আপনারা ডিসক্রিপশন দিবেন, পাশাপাশি আপনার ইয়াতে লিঙ্ক দিয়ে দিবেন। এবং হচ্ছে যে এনি যে পোস্টগুলো করতেছে এইরকম মার্কেটারকে আপনারা ইয়া দিয়ে খোঁজ করবেন। মার্কেটার শুধু শুধু মার্কেটার হলে হবে না, আপনার ডিজাইনারও দিতে পারেন। যেটা বললাম যে আপনারা যদি একজন ইয়া নেন, হচ্ছে যে ডিজাইনারের ইয়া নেন, ডিজাইনারের যে হচ্ছে যে প্রোফাইলে হচ্ছে যে ই কমার্স সেলাররা বা যারা এঙ্গেজমেন্ট আছে তারা কিন্তু এই যে দেখেন ইনি কিভাবে কি ফোকাসে তারপরেও ইয়া হচ্ছে, ঠিক আছে। এনার প্রোফাইলে যে এঙ্গেজমেন্ট গুলো আছে এরা আপনার প্রোফাইলে হচ্ছে যে ফলো করবেন তাদেরকে, এবং ফলো করলে সেখান থেকে ভালো একটা রেসপন্স পাবেন। আর এরকম করে হচ্ছে ফাইবারে রিভিউ পাইলে সেটা ইয়া করে দিবেন, অ্যাড করে দিবেন। আপনার ইমেল টেমপ্লেট তৈরি করলেন, সেটা আপনি দিয়ে পোস্ট করে দিলেন। এরকম লিড জেনারেশন একটা স্যাম্পল ইয়া করলেন। আপনার হচ্ছে যে আপনি সুন্দর করে লিড জেনারেশনে আপনাদের যে ইয়াগুলো করেছি, ইয়েলো পেজ থেকে লিড জেনারেশনে হচ্ছে যে হোমওয়ার্ক ছিল, এগুলো কাজ করছেন, ইমেল টেমপ্লেট বানাইছেন, সেটার হোমওয়ার্ক ছিল। যদি ওগুলো করেন নাই তাহলে এখন আপনাদের ক্ষতি, কারণ ওই স্যাম্পলগুলো থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা এগুলো অনায়াসে পোস্ট করতে পারবেন, আপনার মার্কেটিংটা করতে পারবেন। যেটা যদি এই স্যাম্পলগুলো কাজ না করেন এটা করতে পারবেন না। এই যে আপনাদের সেলফ ব্র্যান্ডিং এর জন্য প্রোফাইল বানাইতে বলছি, মার্কেটিং এর জন্য প্রোফাইল বানাইতে বলছি, প্রোফাইল বানানো এটা আপনাদের ক্ষতি, আমার ক্ষতি না। আপনারা বানাবেন না, আপনারা পিছায় পড়বেন, আপনারা হোমওয়ার্ক করবেন না, আপনারা পিছায় পড়বেন। আপওয়ার্কে একটা ইয়া দেখলাম, হচ্ছে যে ইনি আসলে কি পরিমাণ ইয়া করছে, কই গেল দেখি, হ্যাশট্যাগ আপওয়ার্ক দিয়ে ইয়া করি। এটা কি ছিল, প্রোগ্রাম প্লাস। এই যে দেখেন এনার হচ্ছে যে প্রোফাইলে পুরো সব সোশ্যাল মিডিয়ার ইয়া করে লিখে গেল, হ্যাশট্যাগ আপওয়ার্ক।
এবার বায়ার রিকোয়েস্টে আসছে যে ইনস্টাগ্রামের গ্রোথ বাড়ানোটা ঠিক না। ইনস্টাগ্রামে গ্রোথ বাড়ানোর জন্য আপনার কিছু হচ্ছে যে মানে ইনস্টাগ্রামে গ্রোথ বাড়ানোর জন্য মানে হচ্ছে যে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করার জন্য তো অটো কিছু সফটওয়্যার ছিল আগে যেগুলো দিয়ে অটো হচ্ছে যে ফলোয়ার হইতো, কিন্তু এই সফটওয়্যারগুলো এখন কাজ করে না। আর হচ্ছে যে বায়ার টার্গেটেড ফলোয়ার যায়, অটো ফলোয়ার কখনো টার্গেটেড হয় না, সমস্যা হলে এটা। আসি ভাইয়া। প্রোফাইলটা এখন কিভাবে সাজাইতে হবে এটা তো মোটামুটি ক্লিয়ার হয়েছেন, তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি। প্রোফাইল কিভাবে সাজাবেন, কিভাবে পোস্ট করবেন এবং কাদেরকে ফলো করবেন, আর পোস্টটা রেগুলারিটি মেনটেন করবেন। প্রতিদিন মনে করেন আর বিভিন্ন সুন্দর সুন্দর সবসময় যে নিজের হচ্ছে যে কাজের পোস্ট করতে হবে এমন কোনো কথা নাই। মাঝে মধ্যে লাইফস্টাইল আর ওয়ার্ক পাশাপাশি লাইফস্টাইলেরও কিছু দিয়ে দিবেন, যে আপনি একজন পার্সন, সেটাকে যেন হয়। এই যে যেমন দেখেন এখানে ডাটা এন্ট্রি নিয়ে পোস্ট আছে, আমরা পার্সন আছে যে মিলার চার কাটতে না, দেখছি কাজ দেখছি। কাজের পোস্ট বেশি করবেন, লাইফস্টাইল কম রাখবেন, তাহলে ভালো হবে। এবং ইনফরমেটিভ কিছু দিবেন, হচ্ছে যে পাশাপাশি দিবেন। এখানে দেখেন fiverr.com এ যাই। শুধু নিজের কাজে দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, মাঝে মধ্যে অন্যের কাজও একটু দিবেন। ওনারা তো আর চেক করতে যাচ্ছে না যে কার কাজ দিয়েছেন আপনি। তো কারো জিনিস দিলে অন্তত বাঙালিদের দিবেন না, চেষ্টা করবেন হচ্ছে যে বাইরের গুলো দেয়া। বাইরের মানুষের দিব। হ্যাঁ, বাংলাদেশিদের থেকে বিরত থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝলাম না আপনার কথা। বললাম যে আমাদের ছবি দেওয়া যাবে না। না না, আপনার ছবি দেয়া যাবে না সেটা বলি নাই। এই যে বললাম যে আমি বলছিলাম যে যে মানুষের কাজগুলাই মাঝে মধ্যে দিতে বলছি, এবং আমি বলছিলাম না যে এই যে কপি করে দিবেন, অন্যের কাজ কপি করে আপনি দিচ্ছেন, যেটা আপনার কাজ না। সেই কাজটার ক্ষেত্রে বলছিলাম যে বাংলাদেশিদের দিবেন না। এনি কারণ এই যে যে মালয়েশিয়া, ঠিক আছে, এনার মনে করেন গিগে যাই, এটা কিসের গিগ, টেমপ্লেটিং জেনারেট লিড আছে, এনার গিগের ইমেজ নাই। অনেকে যে রিসেন্ট কাজ করলে যে ইয়াগুলো থাকে, আপনার ইমেজগুলো থাকে, যে যেমন বিটুবি লিড জেনারেশন, এখানে এই যে দেখেন এই যে কাজগুলা, ঠিক আছে, এই যে কাজগুলা এগুলা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন। রিভিউ সহ দিয়ে দিন না, কারণ প্রোফাইলে কিন্তু আপনার রিভিউ নেই, ঠিক আছে? এগুলার স্ক্রিনশট নিয়ে নিয়ে সুন্দর করে দিয়ে দিবেন, তখন কিন্তু হচ্ছে যে না। ছবি দিতে পারবো। হ্যাঁ ছবি দিতে পারবো না। ভাই, ছবি কোথায় দিতে বলছি আপনাকে? ও আচ্ছা, সরি। আমি তো ইনস্টাগ্রামে পোস্টের কথা বলতেছি রে ভাই। ইনস্টাগ্রামে পোস্টের তো লিমিটেশন নাই। আমি বলছিলাম সবসময় যে আপনার কাজেরই পোস্ট করতে হবে সেখানে নাই। এই যে এর বাইরে যারা কাজ করে, মনে করেন এই যে দেখেন আমরা এফবি বিজনেস পেজেই যাই, ফেসবুক এফএসি, ফেসবুক বিজনেস পেজ, মনে করেন এনার প্রোফাইলে গেলাম, অথবা এনার প্রোফাইল দেখি না, দুই চারটা প্রোফাইল দেখি। এই যে কাজগুলো যে করে, এই যে কাজগুলো এনে ফেসবুক বিজনেস পেজে যে যে কাজটা করছেন, ঠিক আছে, এই যে এই পেজটা বানাই দিছেন, ঠিক আছে, এখানে এটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আপনি পোস্ট করেন। কাজটা যে এটা কাজ যেখানে আপনার মনে হবে যে এই কাজটা সুন্দর, এটা বায়ার পছন্দ করতে পারে,
এই আপনার মনে করেন এই পেজটা অনেক সুন্দর করে বানাইছে, এটা মনে করেন এই যে লোগো আছে, সুন্দর আছে, এগুলো আপনারা দিতে পারবেন। ঠিক আছে, তখন এই কাজগুলো যখন আপনার প্রোফাইলে থাকবে, অটোমেটিক থাকবে, একটার পর একটা পোস্ট থাকবে, তখন একজন আসলে দেখে যে না সে এত ভালো কাজ করে, তাকে দিয়ে কাজ করানো যায়। ঠিক আছে, এরকম হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজ, লিড জেনারেশনের কাজ, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে এই যে ইমেল টেমপ্লেট বা ইমেল সিগনেচার, কই গেল ইমেল ইমেল টেমপ্লেট, সুন্দর সুন্দর ইমেল টেমপ্লেট গুলো উনি তৈরি করতে পারে, এগুলা আপনি নেবেন, নিয়ে আপনার সেই ইনস্টাগ্রামে পোস্ট করবেন। এটা বায়ার কিন্তু দেখতে যাচ্ছে না যে কার ফাইবারে এইটা আছে। ঠিক আছে, এটা ইনস্টাগ্রামে যখন এটা দেখতেছে না এত ভালো একটা কাজ করছে, তার মানে তাকে অর্ডার দেওয়া যায়। এরকম সুন্দর সুন্দর ইমেল টেমপ্লেট আপনারা করে দিবেন, এখান থেকে নেবেন, নিয়ে আপনারা ইনস্টাগ্রামে পোস্ট করবেন। ইমেল টেমপ্লেট বানাইছে, ইমেল টেমপ্লেট, এই যে ইমেল টেমপ্লেট, এই যে ইমেল টেমপ্লেট, এই যে ইমেল টেমপ্লেট। একটি 1000 টাকা কেন? আলাদা ডায়েরি আছে, ডায়েরিতে লিখে রাখবি। কোন ডায়েরি? এখন এই টাকা দিবি না, আলাদা লিখে রাখবি, ওখানে লেখাতে পারবি না, কাট দাও কখন ডায়েরি ভালো লাগে আচ্ছা, এই যে আপনারা রেগুলার শিডিউল পোস্টিং করবেন, এই শিডিউল পোস্টিং এর জন্য আপনাদেরকে করতে হবে হচ্ছে যে যে কালকে যে জিনিসটা বলছিলাম লাস্ট ক্লাসে, যে আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে একটু তাদের প্রোফাইলে এঙ্গেজমেন্ট দিয়ে আসবেন। ঠিক আছে, যখন তাদের প্রোফাইলে এঙ্গেজমেন্ট দিয়ে আসবেন আপনার, তখন হবে কি সেটা আপনার জন্য ইফেক্টিভ হবে। আপনি তাদের প্রোফাইলে গিয়ে লাইক দিয়ে আসলেন বা কমেন্ট করলেন, এইরকম 15 জন বা 20 জনের প্রোফাইলে গিয়ে লাইক কমেন্ট করে আসলেন, কারণ তারা যখন আপনার প্রোফাইলে হচ্ছে যখন তাদের কাছে নোটিফিকেশন যাবে, তারা আপনার প্রোফাইলে কিন্তু একবার হলেও ডু মারতে আসবে। তখন আপনি যদি পোস্ট করেন, আপনার প্রোফাইলে এসেও তারা লাইক কমেন্ট করবে। আর হচ্ছে যে এই লাইক কমেন্ট করলে আপনার পোস্টের এজ র্যাঙ্ক বেড়ে যাবে। সাধারণত যে পোস্টের এজ র্যাঙ্ক বেশি থাকে এক হ্যাশট্যাগের উপর, সে পোস্টে ওই হ্যাশট্যাগে প্রথম দিকে আসে সাধারণত, কম সময়ের মধ্যে, মানে রিসেন্ট পোস্ট যেটা এঙ্গেজমেন্ট বেশি আসে সেটা প্রথম দিকে বেশি চলে আসে। এই জিনিসটা আপনারা একটা খেয়াল করে দেখবেন, হচ্ছে যে এটা ফেসবুকেই বলেন আর আপনার ইয়াতেই বলেন, কি জানি আপনার ইনস্টাগ্রামেই বলেন, এটা হয়ে থাকে। আপনার এজ র্যাঙ্ক বৃদ্ধি প্রচুর হয়ে থাকে। কখন আপনার একটা যদি থাকে, আপনার কি বলে মনে করেন যদি আপনার আচ্ছা, আপনার তো আমরা যখন যখন 12-13 সালের দিকে যখন আমার ফেসবুক আইডি খুলি, তখন কিন্তু
অনেকের হচ্ছে যে এমন এমন আচ্ছা যা তা পোস্ট করতাম, যা তা মনে করেন ইয়ে দিতাম কি জানি ছবি দিয়ে ইয়ে করতাম, পোস্ট করতাম। বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছে এরকম যাদের মানে চিকনা চাকনা ছিল এখন একটু স্বাস্থ্যবান হয়ে গেছে, অনেক আগে অনেক চিকনা চাকনা ছিল এখন স্বাস্থ্যবান হয়ে গেছে। তো এই পার্সনের প্রিভিয়াস যে পোস্টগুলো আছে মনে করেন 12 সালের বা 13 সালের পোস্ট, এই পোস্টগুলানে আপনারা হচ্ছে যে সবাই মিলে গিয়ে যদি আপনারা ইয়া করেন হচ্ছে যে ট্রায়াল করেন যে দেখবেন যে একসঙ্গে মনে করেন একটা রিসেন্ট টাইমের মতো 5-10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে সবাই পোস্ট করবেন, ঠিক আছে? সবাই পোস্ট, দ্যাট মিনস পোস্ট মিনস এখানে আপনার সবাই ওটাতে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করবেন, মানে ওই পোস্টটায় লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা যদি 4 থেকে 5 জন এটা লাইক কমেন্ট শেয়ার করেন দেন দেখবেন যে এটা হচ্ছে ওই দিনের মধ্যে আপনার যে বাকি আপনাদের ফ্রেন্ডদের মধ্যে যে মিউচুয়াল ফ্রেন্ডগুলো আছে, ঠিক আছে, এই মিউচুয়াল ফ্রেন্ডগুলো নিউজ ফিডে চলে গেছে, তাদের নিউজ ফিডে এই পোস্টটা চলে গেছে এবং এটা থেকে আপনার এঙ্গেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি পায়। যখন আপনারা একসঙ্গে 4-5 জন ওই পোস্টে লাইক কমেন্ট শেয়ার করলেন তখন ওইটা ইয়া করেন আপনার হচ্ছে যে ওইটার এজ র্যাঙ্কটা ওইটার এজ র্যাঙ্কটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে? আর যখন এজ র্যাঙ্কটা বেড়ে যাবে তখন আপনার ইয়া করবে হচ্ছে যে ওই প্রোফাইলটা নিউজ ফিডে চলে আসবে। এরকম আপনারা যখন একটা পোস্টে ইয়া করার পর হচ্ছে যে পোস্ট করার পর যখন এই নোটিফিকেশনগুলো অন্যান্য ইয়ার কাছে চলে যাবে, আপনাদের হচ্ছে যে ইয়ার কি জানি আপনার ফলোয়ার বাকিদের কাছে চলে যাবে, তখন ওই পোস্টার এজ র্যাঙ্কটা বাড়ে। তারা যখন আপনার প্রোফাইলে চলে আসবে তখন ওই প্রোফাইলটার ওই পোস্টার এজ র্যাঙ্ক বাড়ে, তখন ওই হ্যাশট্যাগে হচ্ছে যে পোস্টটা প্রথম দিকে চলে আসে। আপনার যখন বেশি এঙ্গেজমেন্ট হবে তখন প্রতিটা সোশ্যাল মিডিয়া ওইটাকে আসলে ইয়া করে, সেটা ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, আর হচ্ছে যে আপনার টুইটারে হোক, ওই পোস্টটাকে তারা বুস্টিং করে। বুস্ট দ্যাট মিনস হচ্ছে যে পেইড বুস্টিং না, আপনার ফ্রিতে ওরা ইয়া করে হচ্ছে যে এজ র্যাঙ্কটা এঙ্গেজমেন্ট র্যাঙ্কটা বাড়ায় দেয়, যার কারণে আপনাদের মিউচুয়াল ফ্রেন্ড বা মিউচুয়াল ফলোয়ারদের প্রোফাইলে ওই পোস্টটা চলে যায়, যেটা অনেক ইফেক্টিভ হয়, ঠিক আছে? এই কারণে আপনারা আচ্ছা আরো কিছু ইয়ে আছে, ইউটিউবে সার্চ করে দেখবেন যে কিছু সফটওয়্যার আছে বা হচ্ছে যে কিছু অনলাইন টুলস আছে যেগুলো লাইক ফর লাইক টাইপের, হচ্ছে যে তাদের ওই অনলাইন টুলসগুলোতে আপনার ইয়া করলে আপনার সার্চ করে দেখবেন হাউ টু গ্রো বা হাউ টু হচ্ছে যে ইনক্রিজ মাই ইনস্টাগ্রাম লাইক বা ফলোয়ার বা এই টাইপের দিয়ে সার্চ করে দেখবেন ইউটিউবে অনেকগুলো সফটওয়্যার পাবেন আপনারা, যেগুলো থেকে এই সফটওয়্যারগুলোর কাজ, এই সফটওয়্যারগুলো আপনাকে হচ্ছে যে ইয়া দিবে না, হচ্ছে যে ফলোয়ার বা হচ্ছে যে লাইক আপনার টার্গেটেড লাইক বা ফলোয়ার দিবে না, কিন্তু এগুলা অনেক ইফেক্টিভ আছে, এটা অনেক কার্যকারিতা আছে। আপনি একটা পোস্ট করলেন ওই সকল অনলাইন টুলসে গিয়ে আপনি ইয়া করতে পারেন, হচ্ছে যে রেজিস্ট্রেশন করলে ওদের কয়েন আছে, কিছু ভিডিও অ্যাড দেখলে বা অন্যের প্রোফাইলে যে লাইক কমেন্ট দিলে আপনাকে কয়েন দেয়। এই কয়েনগুলো খরচ করে আপনি আপনার পোস্টে বা প্রোফাইলে মনে করেন 50, 100, 200 ইয়া পাঠাইতে পারেন, হচ্ছে যে লাইক পাঠাইতে পারেন বা লাভ দিয়ে পাঠাইতে পারেন। তো মনে করেন আপনি এইরকম একটা কয়েন বাড়াইলেন, আপনার হচ্ছে যে ওই অ্যাকাউন্টটাতে কয়েন বাড়াইলেন, মনে করেন এরকম 100 কয়েন বাড়ালেন, যেটা থেকে আপনি 100 ইয়া নিয়ে যাচ্ছেন, 100 ফলোয়ার নিয়ে যাচ্ছেন। আপনি একটা পোস্ট করলেন, পোস্ট করে ওই পোস্টের লিঙ্ক দিয়ে দিলেন, দিয়ে আপনি সেট আপ করে দিলেন, ওই পোস্টে অটোমেটিক আপনার ইয়ে চলে গেল, হচ্ছে যে 100 ফলোয়ার চলে গেল ওই আপনার লাইক ফর লাইক গ্রুপ বা পেজ বা হচ্ছে যে সফটওয়্যার যেটাই হোক সেটা থেকে চলে গেল। যখন আপনার প্রোফাইলে চলে যাবে তখন কিন্তু আপনি অনায়াসে ওই প্রোফাইলের আপনার হোক না হোক সে টার্গেটেড অডিয়েন্স, কিন্তু ওই হ্যাশট্যাগে ওই ইয়াটা পোস্টটা কিন্তু বুস্ট করবে, মানে ওই এনগেজমেন্ট বৃদ্ধি পাবে, যার কারণে ওই হ্যাশট্যাগে ওই পোস্টটা মনে করেন লাস্ট 1 আওয়ারের মধ্যে যদি মনে করেন 200 লাইক বা 300 লাইক পড়ে, তাহলে ওই হ্যাশট্যাগের মধ্যে ওই পোস্টটা আপনার ফার্স্ট বিগিনিং অবস্থায় থাকবে। তো একটা বিগিনিং অবস্থায় পোস্ট থাকলে অনেকের এই হ্যাশট্যাগে যেমন এগুলো বিগিনিং অবস্থায় পোস্ট আছে, তো এটার দিকে আগে নজর যাবে না এগুলোর দিকে আগে নজর যাবে? অবশ্যই প্রথম দিকের গুলো আগে নজর যাবে, যখন যাবে এখান থেকে অডিয়েন্স বেশি পাবেন, নতুন নতুন ভিজিটর বেশি পাবেন, নতুন নতুন কাস্টমার বেশি পাবেন। এটা হচ্ছে শর্টকাট ওয়ে, সহজে আপনার এনগেজমেন্ট বৃদ্ধি করার একটা উপায়। মনে করেন আপনি এইটাই পোস্ট করলেন, ঠিক আছে, এটাই পোস্ট করে এই পোস্টে মনে করেন অনেকগুলা ওই আপনার টাইপের সফটওয়্যারগুলো থেকে অথবা অনলাইন টুলসগুলো থেকে আপনারা লাইক পাঠাইলেন এটাতে, ঠিক আছে? যখন লাইক পাঠাবেন
তখন এটা এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয়ে যাবে। এটা মনে করেন প্রথম দিকে এই হ্যাশট্যাগে প্রথম দিকে থেকে যাবে। এই জন্য এখানে ভার্চুয়াল এই সব হ্যাশট্যাগ গুলোতে প্রথম দিকে থেকে যাবে। যখন প্রথম দিকে থাকবে তখন এটা যদি বায়ার এসে দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই এটাতে সে অর্ডার করবে। ঠিক আছে।